হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই পর্বে আমরা বেসিক কিছু তথ্য তোমাদেরকে জানাবো বা বেসিক কিছু তথ্য যেগুলো আমাদের মনে রাখা অত্যন্ত প্রয়োজন ক্লাস 10-এর জন্য, সেই সম্পর্কে আলোচনা করব। এবং এই পর্বটার করার মূল উদ্দেশ্য এটাই যে আমি দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে যে বেসিক নলেজ থাকা দরকার ফিজিক্যাল সায়েন্সের উপর, সেটা কিন্তু অনেকের মধ্যে কম থাকে, যার ফলে দেখা যায় যে পরবর্তী পর্যায়ে বিভিন্ন টপিক কিন্তু তাদের বুঝতে অসুবিধা হয়। এবং সেই জন্যই আমরা এই পর্বটার নাম দিয়েছি পাঠ প্রস্তুতি পর্ব 1। এই পর্বের মধ্যে আমরা বেশ কিছু তথ্য বা বেশ কিছু নলেজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমেই আসি আমরা একক সিস্টেম, কারণ জানো যে ফিজিক্যাল সায়েন্স পড়তে গেলে একক কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই একক পদ্ধতি কত রকমের হয় সেটা কিন্তু আমাদের প্রত্যেককেই জানি, কিন্তু তবু আমরা এখানে একটু বেসিকভাবে জেনে নেব। প্রথম দেখো আমাদের যেটা হয় সেটা হলো যে সিজিএস একক পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে সি মানে হচ্ছে সেন্টিমিটার, জিটা হচ্ছে গ্রাম, আর এস এখানে আমাদের সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়ে থাকে। মানে এই পদ্ধতিতে আমরা তিনটে একককে পরিমাপ করতে পারি, মানে অর্থাৎ এই পদ্ধতিতে আমরা তিনটে রাশিকে পরিমাপ করতে পারি। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা ভর, একটা সময়। ঠিক একই রকমভাবে যদি আমরা এমকেএস সিস্টেমের কথা বলি, তাহলে এমকেএস এর এমটা এসছে কোথা থেকে? মিটারের জন্য, এটা গেল কিলোগ্রামের জন্য, আর এসটা আমাদের সেকেন্ডের জন্য। এছাড়াও আরো একটা একক পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এফপিএস, এবং এই একক পদ্ধতিটার ব্যবহার কিন্তু আমাদের খুব কমই ব্যবহার হয়, তবু আমরা একটু জেনে নেব। এটা হচ্ছে ফুট, এটাকে বলি পি হচ্ছে পাউন্ড, আর এস হলো সেকেন্ড। ফুট, পাউন্ড এবং সেকেন্ড, এই গেল তিন ধরনের একক পদ্ধতি। এটা ছাড়াও আরও একটা একক পদ্ধতি আমাদের হয়ে থাকে, সেটা হচ্ছে এসআই সিস্টেম, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট যেটা রয়েছে সেটাকে আমরা এসআই সিস্টেমের যে একক পদ্ধতি বলে থাকি। এবং এখানের যে রাশিগুলি রয়েছে সেগুলিকে আমরা মূল একক বলে জেনে থাকি। এবং মূল এককগুলো কোনগুলো না, সেখানে 7 থেকে 8টা রাশির যে একক সেটা ফিক্সড করে দেওয়া আছে, সেইগুলো একবার আমাদের এখানে দেখা নেওয়া। কি কি রয়েছে দেখো, আমরা এখানে হেডিং দিলাম রাশির নাম, যে রাশি আমরা পরিমাপ করব তার একক কি হয়, চিহ্ন হিসাবে আমরা কি ব্যবহার করে থাকি, এবং তার সঙ্গে আরও একটা জিনিস, তাকে মাত্রাতে যখন আমরা লিখব তার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে সেটাও দেখব। 1 নাম্বার হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি না, দৈর্ঘ্যের একক হলো এসআই পদ্ধতিতে মিটার, এবং চিহ্ন হিসাবে আমরা ছোট এম ব্যবহার করে থাকি। মাত্রা হিসাবে যেহেতু এটা দৈর্ঘ্যের, এই জন্য এটাকে এল ব্যবহার করা হয়ে থাকে, মাত্রার জন্য দৈর্ঘ্য। 2 নাম্বার হলো ভর। ভরের জন্য কিলোগ্রাম, কিলোগ্রাম আমরা কেজি হিসাবে বলে থাকি, এবং ভরের একককে আমরা মাস বলে থাকি, এবং তার মাত্রা হচ্ছে বড় এম হিসাবে লেখা হয়ে থাকে। 3 নম্বরে দেখো সময়ের কথা যদি বলি, সময় রাশিকে আমরা পরিমাপ করার জন্য অবশ্যই একক হিসাবে সেটা সেকেন্ড ব্যবহার করে থাকি। সেকেন্ডের জন্য এস, এবং এটা যেহেতু টাইম তার জন্য টি ব্যবহার করা হয়ে থাকে।
এছাড়া আর কি কি রয়েছে এর মধ্যে, যেমন উষ্ণতা। উষ্ণতার জন্য যে এককটা ব্যবহার হয় সেটাকে আমরা কেলভিন বলে থাকি। কেলভিনের জন্য বড় কে চিহ্ন হিসাবে আমরা ব্যবহার করি, আর মাত্রা হিসাবে যখন লিখি সেটা থিটা, বড় থিটা হিসাবে ব্যবহার করি মাত্রার জন্য কেলভিনের। 5 দেখো এটার মধ্যে রয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা, তার একক অ্যাম্পিয়ার। চিহ্ন হিসাবে আমরা বড় এ ব্যবহার করে থাকি এবং মাত্রা হিসাবেও এটা এ ব্যবহৃত হয়ে থাকে। 6 নম্বরে রয়েছে দেখো পদার্থের পরিমাপ। এর একক মোল। চিহ্ন হিসাবে আমরা এমও এল লিখি এবং মাত্রা হিসেবে যে কোনো জায়গাতে এটা অ্যাভোগাড্রো সংখ্যক বড় এন হিসাবে লেখা হয়ে থাকে। এছাড়াও একটা একক আছে ওখানে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা, এটা সিডি দিয়ে প্রকাশ করি। আরেকটা রয়েছে ঘনকোণ। ঘনকোণ হচ্ছে স্টেরিডিয়াম এবং সেটাকে আমরা এস আর দিয়ে প্রকাশ করি। ওগুলো আমরা এখানে লিখলাম না এই জন্যই, এগুলো কিন্তু আমাদের এখানে এতটা গুরুত্বপূর্ণ নয়। মোটামুটিভাবে আমাদের ক্লাস 10-এর যে অংশ রয়েছে সেখানে এই সমস্ত মাত্রা বা এই সমস্ত রাশির এককগুলো মনে রাখলেই হবে এসআই সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এই গেল আমাদের যে 4 রকম একক পদ্ধতি রয়েছে সেই একক পদ্ধতির ডিটেলস। এবার আমরা একক লেখার জন্য যে আন্তর্জাতিক পদ্ধতি রয়েছে বা প্রসেস রয়েছে, একটা একককে আমরা কিভাবে লিখব সেটাও আমরা একবার দেখে নিই, কারণ এটাও দেখা যায় যে ছাত্রদের মধ্যে অনেকেই হয়তো সেটা জানে না। আমরা একবার বলে দিই কি নিয়ম রয়েছে সেগুলো। এক নম্বরে গেল এককের প্রতীক ছোট হরফে লেখা হয়। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, মিটার। মিটারের যখন লিখবো সেটা ছোট এম লিখবো। সেকেন্ড যখন লিখবো সেটাকে এস লিখে থাকি। দ্বিতীয় পদ্ধতি দেখো, দ্বিতীয় পদ্ধতি হলো যে যদি কোনো একক কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয়ে থাকে তাহলে সে এককগুলোর চিহ্ন লেখার সময় বড় হাতের অক্ষরে লিখতে হবে, আর যদি পুরো এককটা আমরা লিখি সেক্ষেত্রে ছোট হাতের অক্ষর আমরা ব্যবহার করব। যেমন ধরো প্রসেসটা হচ্ছে কোনো একক কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হলে চিহ্ন লেখার সময় বড় হরফে লেখা হয়। যেমন নিউটন। নিউটনের চিহ্ন আমরা এরকম ভাবে দেব জুল, বড় জে। কিংবা যদি বলা হয় কেলভিন, সেটাকে আমরা বড় কে হিসাবে লিখব। কিন্তু এটাই যদি আমরা বিজ্ঞানের পুরো নাম লিখি সেক্ষেত্রে কেমনভাবে হবে দেখো, সেক্ষেত্রে অক্ষরটা ছোট হাতে লিখতে হবে। যদি নিউটনটাকে আমরা পুরো লিখি তখন নিউটন,
কি জুল যদি আমরা লিখি তাহলে ছোট অক্ষরে কিন্তু প্রথম অক্ষরটা ছোট অক্ষর হবে। কেলভিন এটার ক্ষেত্রেও তাই, কেলভিন। 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে যদি কোনো একককে আমরা বহু বচনে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এস বা ইএস যোগ করার কোনো দরকার হয় না। যেমন ধরো বলা হলো মিটার, সেখানে মিটারস কি কিলোগ্রামস, নিউটনস এ সমস্ত ব্যবহার করার দরকার হয় না। বহু বচনে এককের প্রতীকী বদলায় না, কিংবা বহু বচন বোঝাতে এস বা ইএস যোগ হয় না। যেমন মিটারস কি গ্রামস এই সমস্ত কিন্তু আমরা এস বা ইএস যোগ করি না। 4 নম্বর হচ্ছে কোনো একটা প্রতীকের শেষে আমরা কখনো ডট ব্যবহার করি না। প্রতীকের শেষে ডট ব্যবহার হয় না। যেমন কেজি এটা কিন্তু হয় না, এরকম কখনো আমরা করব না। কেজির পরে ডট দিয়ে দিলাম, কি মিটারের পরে এইভাবে একটা ডট দিয়ে দিলাম, সেরকম কিন্তু নয়। 5 নম্বরে দেখো, তাপমাত্রার একক যখন আমরা কেলভিন ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু ডিগ্রি ব্যবহার করব না। যেমন কেলভিন এককে বা কেলভিন চিহ্ন দেওয়ার সময় ডিগ্রি ব্যবহৃত হয় না। মানে আমি যদি বলি এটা 300 ডিগ্রি কেলভিন, এটা কিন্তু কি হয়ে গেল, ভুল হয়ে গেল, এটা প্রসেস না। কেমন প্রসেস সঠিক না 300 কে, এটি হচ্ছে আমাদের সঠিক প্রসেস। 6 নম্বর দেখো, যদি এমন হয় যে অনেকগুলো এককের গুণ রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা প্রকাশ কিভাবে করব। যেমন ধরো কার্যের একক নিউটন ইন্টু মিটার, এক্ষেত্রে যখন দুটোর গুণ থাকবে, দুটো বা তিনটে যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা কি করব, মাঝে ডট দেবো, অথবা এরকম কি করতে পারি, মাঝে কোনো ড্যাশ চিহ্ন ব্যবহার করতে পারি। গুণের ক্ষেত্রে হয় ডট কিংবা ড্যাশ, দুটোতেই আমরা গুণ বোঝাই। একই এককের যখন অনেকবার গুণ থাকবে, যেমন তুমি এরকম বলতে পারো মিটার মিটার মিটার, তখন সেক্ষেত্রে আমরা মিটার কিউ ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে নিয়ম। ভাগের ক্ষেত্রে দেখো, ভাগের ক্ষেত্রে দুটি এককের ভাগ বোঝাতে আমরা মাঝে একটা তির্যক চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন জুল পার সেকেন্ড, এটা মানে হচ্ছে ভাগ। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, জুল সেকেন্ড টু দি পাওয়ার -1। কিংবা আরও একটা একক হলো ধরো জুল পার মোল, নিচে কেলভিন আছে, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে সঠিক প্রসেস। কিন্তু কখনো এরকম নয়, জুল পার মোল পার কেলভিন এই এককটা কখনো আমরা এইরকমভাবে লিখতে পারি না। জুল পার মোল পার কেলভিন এইভাবে কিন্তু লেখা যায় না, একবারই স্ল্যাশটা দেবো জুল পার মোল কেলভিন।
এই হচ্ছে আমাদের এককের প্রতীকটি লেখার যে আন্তর্জাতিক পদ্ধতি ছিল। এবার আমরা বেশ কিছু সংখ্যক এককের প্রতীক কোন চিহ্ন দিয়ে ব্যবহার করা হয় সেগুলো একটু দেখে নেব। কয়েকটি লব্ধ রাশির একক ও তাদের প্রতীক। এখানে রাশিটা লিখলাম আমরা, তার একক এদিকে দিচ্ছি আমরা প্রতীক। যেমন প্রথমেই আমরা বলের একক যদি বলি, বলের একক হচ্ছে কি এসআই একক নিউটন। প্রতীক কেমন হবে এর না বড় এন হিসাবে আমরা লিখি। আমরা বললাম যে বিজ্ঞানীর নাম অনুসারে হলে বড় এন ব্যবহৃত হয়ে থাকে। এবার রয়েছে কার্য বা শক্তি, এগুলোর জন্য আমরা একক কি ব্যবহার করি জুল, চিহ্ন কি যে। যদি ক্ষমতা হয়, ক্ষমতার একক হলো ওয়াট, এর চিহ্ন কেমন ডব্লিউ দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। আধান, আধানের একক কুলম, এটাকে আমরা বড় সি দিয়ে ব্যবহার করে থাকি। বিভব যদি হয়ে থাকে তার জন্য একক হচ্ছে ভোল্ট, এটাকে আমরা বড় ভি দিয়ে লিখি। তড়িৎ রোধ যদি হয় সেটার একক হচ্ছে ওহম, এটার চিহ্ন এরকম মতো ভাবে লেখা হয়, বড় ওমেগা টাইপের চিহ্ন হয়ে থাকে। আরেকটা রয়েছে আমাদের চাপ, চাপের জন্য একক হচ্ছে পাস্কাল, এর চিহ্ন পিএ। এছাড়াও রয়েছে কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক হার্জ, এটাকে আমরা এইচ জেড হিসেবে বলে থাকি। এই হচ্ছে আমাদের কয়েকটি লব্ধ একক এবং তাদের প্রতীক। মূলত এগুলো জানলেই আমাদের ক্লাস 10 যেটা রয়েছে সেটা কভার হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে আমাদের যে কোনো এককের গুণিতক বা উপগুণিতক কেমনভাবে লেখা হয়ে থাকে, মানে একটা একককে তুমি তার থেকে বড় এককের কেমনভাবে ট্রান্সফার করা হয় বা ছোট এককের ট্রান্সফার করা হয়, তার কি নাম হয়ে থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের একটু ধারণা থাকতে হবে। কি জন্য বলছি না, অনেকেই যেমন মিলি, মাইক্রো, মেগা এই চিহ্নটা দেখা যায় যে গোলমাল করে বলতেছে। তাহলে তোমার যদি প্রথম থেকেই এই বেসটা তৈরি হয়ে থাকে কোনটা মিলির চিহ্ন কোনটা মাইক্রো চিহ্ন, তাহলে পরে সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক। এককের গুণিতক ও উপগুণিতক, এখানে আমরা হেডিং দিচ্ছি প্রিফিক্স, তার চিহ্ন কেমন, মাল্টিপল ফ্যাক্টর কি কি রয়েছে, প্রিফিক্স সাফিক্স যাই হোক না কেন। প্রথমে আমরা কোনো একটা জায়গা থেকে দেখি ছোট একক দেখি, যেমন ধরো প্রথমে আমরা মিলি আসি, মিলিকে আমরা এম চিহ্ন দিয়ে প্রকাশ করি। মিলি কি না কোনো এককের 10⁻³ পাওয়ার যদি থাকে সেটাকে আমরা বলি মিলি এককে রয়েছে। যেমন সাপোজ ধরো আমি এক্সাম্পল দিলাম 1 মিলিমিটার মানে কত না 1 × 10⁻³ মিটার, এটা হলো মিলি।
এর থেকে ছোট হয় সেটা হচ্ছে মাইক্রো। মাইক্রো চিহ্নটা হলো মিউ, এটা 10⁻⁻6 হয়ে থাকে। মিলি, মাইক্রো, তারপর রয়েছে ন্যানো, তার থেকেও ছোট হয়। ন্যানোর চিহ্ন কত না ছোট এন, এটা 10⁻⁹ হয়ে থাকে। এর থেকেও ছোট রয়েছে, সেটা রয়েছে পিকো। পিকোকে আমরা পি দিয়ে লিখি, এটা 10⁻⁻12। আরও ছোট হয় পিকোর থেকে হচ্ছে ফেমটো, ফেমটোর থেকেও ছোট অটো হয়ে থাকে। এগুলো কিন্তু আমাদের দরকার নেই, আমাদের মূলত ন্যানো পর্যন্ত ক্লাস 10 হলেই হয়, পিকো আমাদের দরকার হয় না। এবার দেখো আমরা যদি বড় এককে যাই, মিলির থেকে বড় একক কি হবে? কিলো। যদি উপর দিকে যাই তাহলে কি আসবে? কিলো। কিলোর জন্য চিহ্ন হচ্ছে কে, এবং এখানে যেটা হবে সেটা 10⁻³ কিলোর থেকেও বড় মেগা। মেগাকে আমরা বড় এম দিয়ে লিখে থাকি, এটা মানে 10⁻⁶। মেগার পরে রয়েছে গিগা, গিগাকে বড় জি দিয়ে লিখি, এটা 10⁻⁹। এছাড়াও টেরা, পেটা, হেক্সা এই সমস্ত বড় একক ব্যবহৃত হয়ে থাকে, যেটা আমাদের ক্লাস 10 জন্য দরকার নাই। আমরা মোটামুটিভাবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে ক্লাস 10 জন্য, এটুকুই আনলেই হবে। মাইক্রো, মিলি, কিলো আর মেগা, এগুলো হচ্ছে ছোট সাফিক্স। ছোট এই জন্যই এটাকে দেওয়া, কখনো কখনো অঙ্কের জন্য হয়তো তোমার দরকার হতে পারে, কোথাও মিলি, কোথাও মাইক্রো, কোথাও কিলোর তোমার চিহ্ন ব্যবহার করা হবে, সেটা আমাদের এখান থেকে আমরা সহজেই কি করে নিতে পারবো? ট্রান্সফার করে নিতে পারবো একটার থেকে অন্য এককে। এবার দেখো আমাদের মাত্রা। মাত্রা কি না, কোনো একটা রাশিকে যখন আমরা মূল রাশির ঘাতে উন্নতিকরণ করি, দিয়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে মাত্রা, তাই না? যেমন দৈর্ঘ্যের জন্য আমরা বড় এল ব্যবহার করি, সময়ের জন্য বড় টি, বা ভরের জন্য বড় এম। এগুলো হচ্ছে মাত্রীয় সংকেত কোনো একটা রাশির জন্য। এখানে গুরুত্বপূর্ণ কোন কোন অংশগুলো আমাদের ক্লাস 10 জন্য দরকার সেগুলো আমরা একটু বলে দিই। যেমন ধরো বলের মাত্রা, কিছু হোক না হোক এই বলের মাত্রাটা আমাদেরকে মনে রাখতেই হবে। বল মানে কি? বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এবং তার মাত্রাটা এই রূপ আছে, mL/10⁻²। হয়েছে, এটা দরকার। দ্বিতীয়ত রয়েছে চাপ। চাপের মাত্রাটাও কিন্তু আমাদের ক্লাস 10 দরকার রয়েছে। চাপের জন্য কি? চাপ সমান বল বাই ক্ষেত্রফল, মানে F/A। এটা হচ্ছে এর রাশি। দেখো বলের জন্য mL/2 আর এর জন্য হচ্ছে L²। এটা আমরা জানি L2 আছে, উপরে নিয়ে গেলে -2 হবে, তাহলে এটা সহজ সরল করলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে এটি। তাপ। তাপ আর কার্য, বা শক্তি। তাপের মাত্রা যদি বলে, তাপ, কার্য এবং শক্তি এই তিনটের মাত্রা হচ্ছে একই। তাহলে সেক্ষেত্রে তাপের মাত্রা আর কার্যের মাত্রা কি সমান? তাহলে বল ইন্টু সরণ, মানে F/S। তাহলে বলের জন্য mL/2 আর সরণের জন্য হচ্ছে L। পুরোটা আসবে কত? mL²/2। এটা লাগে আমাদের। এছাড়াও পিভি এর মাত্রা পাবে, আমাদেরকে বের করতে হবে P ইন্টু ভি। পি মানে কি? চাপ। চাপ সমান দেখো বল বাই ক্ষেত্রফল,
আর এটাকে আমরা আয়তন হিসাবে ভি রাখলাম। দেখো বল বাই ক্ষেত্রফল মানে কি, চাপ। তাহলে চাপের জন্য এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, বা তুমি যদি বলো না স্যার আমি এরকম না করে সহজ সরল করবো, তাহলে বলের মাত্রা লেখো এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়ার জন্য হচ্ছে এল স্কোয়ার ইন্টু ভলিউমের জন্য কত এল কিউ। কেন এল কিউ না, ভলিউম মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে। তাহলে এটার ক্ষেত্রে কত আসছে দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই যে পিভির মাত্রা, তাহলে পিভির মাত্রাটা এই মাত্রার সঙ্গে সমান এসছে, মানে এটা কৃতকার্যের যে মাত্রা তার সঙ্গে সমান। এটা আমরা মাথায় রাখবো, আমাদের এক জায়গায় দরকার হবে গ্যাসের চ্যাপ্টারে আমরা যখন পিভি ডাইমেনশন কাজে লাগাবো, সেক্ষেত্রে কৃতকার্য আর পিভির ডাইমেনশন যে এক, সেটা আমাদের মাথায় থাকতে হবে। আরেকটা দেখো, আধান। আধানের আমরা একটা মাত্রা পাবো, এবং আধানের মাত্রাটা এখানে আপাতত বোঝা যাবে না কিভাবে আসছে, আমরা পরে যখন প্রবাহ মাত্রার সংজ্ঞা দেবো বা প্রবাহ মাত্রার রাশিমালা বের করবো সেখান থেকে কিন্তু আসবে। মূলত এটা যেটা হয় প্রবাহ মাত্রা ইন্টু সময় হয়ে থাকে, প্রবাহ মাত্রা ইন্টু সময়। প্রবাহ মাত্রার জন্য এ হয় আর সময়ের জন্য হচ্ছে টি। এটা গেল আধানের জন্য, আধানের হচ্ছে এটি। এই হচ্ছে মাত্রার বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের পরবর্তী পর্যায়ে কাজে লাগবে। এছাড়া অনেক রাশিরই মাত্রা হয়ে থাকে, সেগুলো আমরা প্রত্যেক চ্যাপ্টারের নতুন নতুন মাত্রা শিখবো। এত কিছু মুখস্থ করার দরকার নেই, আমাদের বেসিক যে জিনিস বা যে ফর্মুলা থেকে আমার মাত্রাটা আসছে সেটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে অনেকটাই কি হয়, সুবিধা হয়। এবার আমরা এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে কিভাবে কোনো কিছুকে ট্রান্সফার করব, তার জন্য কি প্রসেস রয়েছে সেটাও আমরা একবার একটু দেখে নিই। দেখো এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে, ধরো তোমাকে বেসিক কিছু জিনিস একটু জানতে হবে। ধরো 1 গ্রাম আছে, এটাকে তুমি কিলোগ্রামে করবে। তাহলে কিলোগ্রাম মানে কি, তাকে 1000 দিয়ে কি করা হয়, ভাগ করে দিলে সেটা কেজিতে হয়ে যায়। এই জিনিসটাকে আমরা এইভাবেও রাখতে পারি, কিংবা নতুনভাবে আমরা পাওয়ারের যে কনসেপ্ট রয়েছে সেটা এখানে কাজে লাগাবো, তাতে আমাদের ক্যালকুলেশন করতে অনেকটা সুবিধা। এটা কত লিখবো না, 10 টু দি পাওয়ার -3 কেজি হয়েছে। বা এমন হতে পারে, ধরো তোমাকে 5 কেজি আছে, 5 কেজি আছে, সেটা তুমি গ্রাম করবে, তা সেক্ষেত্রে কি করা হবে, 5 ইন্টু 1000 গ্রাম হবে। সেক্ষেত্রেও তুমি এরকম লিখতে পারো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 গ্রাম। এতে আমাদের কি লিখতে অনেকটা সুবিধা। আবার ধরো একক পদ্ধতির আমরা চেঞ্জ করব। তো একটা এক্সাম্পল দিল যে পারদের ঘনত্ব (3.59 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে এমকেএস পদ্ধতিতে এর মান কত, এটা জানতে চাইলো। মানে তোমার আছে সিজিএস এ, তোমাকে চেঞ্জ করে নিয়ে যেতে বলছে এমকেএস পদ্ধতিতে কত হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কিভাবে এটাকে লিখব। যেমন দেওয়া আছে 13.59, এটা ঠিক আছে। এই গ্রাম পার সেন্টিমিটারটাকে আমরা গ্রাম বাই সেন্টিমিটার কিউ লিখব। সেন্টিমিটার কিউ মানে 3টে সেন্টিমিটারের গুণ আছে, আর এটা গ্রামে আছে। আমাকে এমকেএসে নিয়ে যেতে হলে গ্রামটাকে কিলোগ্রাম করতে হবে আর সেন্টিমিটারকে মিটার করতে হবে। দেখো কিভাবে করছি। এটা 13.59, তুমি এটা কোনো কিছু করার দরকার নেই। গ্রামকে আমরা কেজি করছি,
কেজি হিসাবে মানে পাওয়ারেও করতে পারো, কনসেপ্ট লাগাতে পারো। আর তোমার যদি পাওয়ারের অসুবিধা হয় তাহলে আপাতত এখন বেসিকটা শেখো যে 1 গ্রাম সমান 1000 কেজি। ঠিক এই জায়গায় দাগ দিলাম। 1 সেন্টিমিটারকে মিটার করলে কত আসবে না 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার কিউ ছিল, তাহলে আমরা এটাকে কিউ লিখলাম। হলো, দেখো 13.59। দেখো এটা একের পিঠে কটা শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে এটা 10⁻³ কেজি আমরা লিখলাম। নিচে চলে এলাম, নিচে কি আছে 1/100 1/100 1/100 করে 3 বার গুণ আছে, মানে নিচে 100 3 বার যদি থাকে কত আসবে এখানে দেখো তো 10⁻6 হবে কিনা, হবে 100 করে গুণ করলে। আর মিটারের জন্য কত আসবে মিটার কিউ, এটাকেও আমরা একটু সহজ সরল করছি। 13.59 এই 1/10⁻³ ইন্টু 10⁻6/1 এরকম কেন হলো না এইটা উপরে উঠে গেল, 1টা নিচে নেমে গেল, আর কেজি বাই মিটার কিউটা আমার পড়ে রইল। ঠিক আছে, এই পাওয়ারটা আমরা দেখো বাদ দেবো মানে কাটাকাটি করবো না, এখানে কাটাকাটি করার প্রসেস নেই, যতটা সম্ভব কাটাকাটি না করে তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেটা লিখতে পারো সেটা করার চেষ্টা করবে। তাহলে এখানে 13.59 ইন্টু 10⁻, দেখো উপরে 6টা নিচে 3টে, তাহলে 3টে কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকছে 3টে কেজি পার মিটার কিউ। হলো, তাহলে এটি হচ্ছে মান, কেজি পার মিটার কিউ এককে এটার মান এলো। এইভাবে আমরা এককের পদ্ধতিতে চেঞ্জ করতে পারি। আমরা দেখাবো যে ভিন্ন চ্যাপ্টারে আমাদের 1 একক থেকে অন্য একক পরিবর্তন করার জন্য কোশ্চেন্স কিন্তু ইদানিং দেয়। তাহলে এই কনসেপ্টটা ওই জন্যই তোমাদেরকে শেখানো যে কিভাবে আমরা তখন পরিবর্তন করব। এবার দেখো ছেলেদের মধ্যে যখন অঙ্ক করে তখন অঙ্ক করতে গিয়ে তারা বেশ কিছু জিনিস করে, বেশি কাটাকাটি করার ক্ষেত্রেই হোক বা অন্য কোনোভাবে দশমিক দিয়ে শূন্য লেখার ক্ষেত্রেই হোক, সেইগুলো আমরা কেমনভাবে লিখবো। জাস্ট আমি একটা অঙ্কের উদাহরণ দিই। দেখো বলেছে যে 5.5 গ্রাম ভরের কোনো বস্তুর উপর 7.25 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুতে ত্বরণ কত হবে। আমি একটা ক্লাস 9-এরই বলতে পারি একটা উদাহরণ তুলে ধরলাম নিউটনের যে দ্বিতীয় সমীকরণ রয়েছে সেখান থেকে। আমার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমি ক্যালকুলেশন করব সেটা শেখানো। হ্যাঁ, তাহলে না প্রথম যে কাজ হচ্ছে সেটা দেখে নেওয়া যে ডেটাগুলো আমার দেওয়া আছে সেগুলো একই একক পদ্ধতিতে রয়েছে কিনা। দেখো এটা গ্রামে আছে আর এটা নিউটনে আছে, মানে এটা সিজিএসে আছে, ওটা এসআই এককে আছে। তাহলে যে কোনো একটা এককে আমরা ট্রান্সফার করব, আমরা সবসময় চেষ্টা করব এসআই এককে যাওয়া বা এমকেএস এককে যাওয়ার। তাহলে দেখো এখানে এম এর মান কত রয়েছে 5.5 গ্রাম, একে কেজি করব। কেজি করতে গেলে কি করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি বললাম যে 1000 দিয়ে যে ভাগটা রয়েছে সেটা তুমি এখানে একবার লিখলে, তাহলে এটা কি হলো কেজি হলো। এটাকে এইভাবে লিখছি 5.5 ইন্টু 10⁻³ এত কেজি। ঠিক আছে, এফ কত আছে না এফ সমান 7.25 নিউটন আমাকে বের করতে বলেছে। এ কত, অঙ্ক করার অনেক রকম প্রসেস রয়েছে। কেউ প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেয়, কেউ প্রথমেই
যে সমীকরণটা আমার ওখানে কাজে লাগবে সেই সমীকরণটা প্রথমে লিখে নেয়, দিয়ে মান বসাতে থাকে। তুমি যেমন করে খুশি করতেই পারো। তাহলে দেখো নিউটনের দ্বিতীয় সূত্র বলছে এফ সমান এম ইন্টু এ। তাহলে এ সমান কত? এফ বাই এম। এফ এর মান কত না 60.25 ডিভাইডেড বাই এম এর মান কত 5.5 ইন্টু 10⁻³ যখনই একক বসিয়ে দেবো আমরা পাশে, হ্যাঁ যখনই আমরা মান বসিয়ে দেবো পাশে একক বসাবো। এসআই এককে যদি এটা হয় তাহলে এটা একক আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা নিয়ম অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো ছেলেটা যেটা করে, এই লাইন থেকে দশমিক তুলে এখানে উপরে 10 গুণ নিচে 100 গুণ এটা করে। আমি বলবো না ওইটা ঠিক নয়। প্রথম লাইনটা কি করবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তারপরের লাইনে তোমার দশমিক তোলার জন্য যদি উপরে নিচে শূন্য গুণ করতে হয় সেই লাইনে করবে। তাহলে এক্ষেত্রে যেটা আসছে 60.25 আমরা লিখে নিলাম, এটা লিখলাম 55। এবার দেখো এইটার জন্য উপরে একটা 10 মানে একটা শূন্য গুণ হবে, এর জন্য নিচে দুটো শূন্য আসবে, আর আমার 10⁻³ ছিল। এরকম করার নিয়ম। যদি কাটাকাটি হয় কাটবে, আর যদি খুব ছোট কাটাকাটি হয় সেটা যদি মুখে মুখে হয়ে যায় না কেটে তুমি শুধু উত্তরটাও লিখতে পারো। এখানে যেহেতু আমার ছোট নয় একটু বড় হচ্ছে, দেখো এখানে 10⁻³ এখানে 10, তার মানে 10⁻² পড়ে থাকবে। সেই 10⁻²টা আমি একবার কষ্ট করে এখানে লিখি। এটা তুমি কাটাকাটিও করতে পারো। 5, 11, 55, 5 একে 5, 5 দুগুণে 10, এটা 1205 আসবে। কি আসছে দেখো ফাইনাল 1205/11, আর শূন্য এখানে কটা রয়েছে 10⁻² পড়ে থাকবে। এই যে এটাকে এবার ভাগ করতে হবে। ভাগ করার পর এটা আমি ভাগ করছি 11 দিয়ে। 11 কে 11, 10 যাচ্ছে না, শূন্য নিলাম একটা 105, 11 9 99 থাকছে 4, ওদিকে হচ্ছে 6 60, 11 5 55, 55 মানে 5 থাকছে 50, 11 4 44, আরও হচ্ছে 6 60, 11 5 55 ইন্টু 10⁻, এখানে নিচে ছিল উপরে গেলে কি হবে 2 হবে। চলো এটা উঠিয়ে দিলাম। আরও একটা নিয়ম রয়েছে যে আমরা সবসময় যখন ক্যালকুলেশন করব সেটা আমরা দশমিকের 2 ঘর পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন নিই। তার জন্য দশমিকের 3 ঘরটা আমরা দেখব। 3 ঘরটা দেখো 5 বা 5-এর বেশি হলে তার আগের ঘরটা একটু বাড়িয়ে নিতে হয়, 1 বাড়িয়ে নিতে হয়। এটা আমরা ক্লাস 9 10-এ শেখাই, কিন্তু সঠিক প্রসেস এটা নয়। এরও আবার বেশ কিছু পদ্ধতি আছে, সেটা আমরা ক্লাস 11-এ যখন অ্যাপ্রক্সিমেশন করব সেখানে শিখব। তুমি বা তোমরা আপাতত মনে রাখবে যে যেহেতু শেষটা আমি 2 ঘর দশমিকের আসন্ন মান নিচ্ছি, 3 ঘরটা দেখব সেটা 5 বা 5-এর বেশি হলে 1 বাড়াবো। তাহলে 109.55 ইন্টু 10⁻², এত কি আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা যদি মানের ক্রম অনুসারে সাজাই, মানের ক্রম মানে এই পাওয়ারটাকে কোনো কিছু দশমিক যদি আসে সেটা সবসময় 0.5 থেকে 5-এর মধ্যে রাখতে হয়। তাহলে দেখো এটা যদি আমরা 109 লিখেছি সেটা না লিখে যদি 10 দশমিক করি সেটাও হবে না, এটাকে আমাকে করতে হবে, আমি এটা এরকম করলাম 1.0955, মানে দশমিকটা 2 ঘর এইদিকে সরিয়ে নিয়ে এলাম, মানে ভাগ করলাম দশমিকের দুটো শূন্য দিয়ে। তাহলে দুটো শূন্য দিয়ে আবার গুণও করতে হবে, 2 ছিল আরও দুটো এসে 4 হলো, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। আজকে যদি সব কিছু যদি কঠিন মনে হয় তাহলে আপাতত ছেড়ে রাখো,
কিন্তু অঙ্কের প্রসেস ঠিক এইভাবে করবে। এই ছিল আমাদের মানে ফিজিক্স পোর্শনটা পড়ার জন্য যে যে বেসিক নলেজ তোমার থাকা দরকার আমরা মোটামুটিভাবে কভার করলাম। এরপরে মানে কেমিস্ট্রি পোর্শন পড়ার জন্য বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা পরবর্তী পর্বে উল্লেখ করব। আজ এটুকুই।